তো কমপ্লিট করে চলে এসেছি এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য যে ডেডলাইন ছিল গণভোট, অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়নের যে ডেডলাইন ছিল 12 তারিখ পর্যন্ত, আমরা প্রথমে সেই কর্মসূচি অনুযায়ী এখানে অবস্থান কর্মসূচি করেছিলাম। আমরা দেখতে পেরেছি যে গত 10 তারিখে রাতেই সংসদ অধিবেশনে তারা শেষ করে ডিক্লারেশন দিয়ে বলে দিয়েছে যে তারা 15 তারিখ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছে। দেখা যাচ্ছে আমরা যে প্রোগ্রামটা করতে চেয়েছিলাম, যে আমরা দাবিটা সরকারের কাছে জানাতে চেয়েছিলাম এবং জনগণের কাছে জানাতে চেয়েছিলাম, সেটা আমাদের জানানো সম্ভব হয়নি। কিসের জন্য? আমাদের প্রোগ্রামের ভিত্তি ছিল হচ্ছে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব, আমাদের যে দাবি আছে, জনগণের যে দাবি আছে, এই দাবিগুলো আমরা তাদের কাছে উপস্থাপন করব এবং মিডিয়া ভাইদেরকে নিয়ে জনগণের কাছে উন্মোচিত করব। আমাদের সেই কর্মসূচি বর্তমান সরকার ভেস্তে দিয়েছে। আমরা চাই যে তারা কোনো তালবাহানা না করে অনতি বিলম্বে গণভোট বাস্তবায়ন থেকে শুরু করে সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়ন, 16টি যে অধ্যাদেশ তারা ল্যাপস করেছে, আমরা বলবো তারা এই 15 তারিখের ভিতরে যদি সুস্পষ্টভাবে ডিক্লারেশন না দেয়, আমাদের কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। আমরা চাই দেশ এবং জনগণের কাছে বলতে যে আমরা জুলাইয়ের যারা শহীদ ফ্যামিলি এবং জুলাইয়ের যারা যোদ্ধা আছি, আমরা রাস্তায় আছি, আপনারাও আসেন, আপনাদেরও কথা বলা দরকার। আপনারা কথা না বললে, জনগণ কথা না বললে সরকার কথা বলবে না। আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা আমাদের সাথে সহমত পোষণ করবেন এবং আপনাদের যে জনদুর্ভোগের যে কথা এবং এই সরকার যে সংবিধান নিয়ে তালবাহানা শুরু করেছে, এইটা আপনারা মিডিয়ার সামনে প্রকাশ করবেন এবং সরকারের কাছে জিজ্ঞাসা করবেন তারা কেন এই 70% গণভোটের যে রায়, এর পক্ষে যে রায়, তারা কেন মানে না এবং তারা কেন মানতেছে না। এইটা জবাবদিহিতা বর্তমান সরকার তারেক রহমানকে দিতে হবে। আমরা তাকে জবাবদিহিতার কাঠগড়ায় আনানোর জন্য 12 তারিখের কর্মসূচি রেখেছিলাম, কিন্তু তারা 10 তারিখের রাতে তাদের কর্মসূচি সংসদের সেকেন্ড অধিবেশন শেষ করে তারা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, 15 তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করে দিয়েছে। আমরা 15 তারিখে ভিতরে যদি তাদের থেকে কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ না পাই, তাহলে আমরা এর থেকে অতি কঠোর অবস্থানে যাব। ঠিক, আমরা বলে দিতে চাই আমাদের সাথে তখন জনগণ থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।